a mouse, cause I'm an albatross. I'm an albatross. তাহলে আজকে থেকে যে সিরিজটা পর্ব আসবে সেটা আমি তো বলেছি যে পর্ব প্রত্যেকটা পার্টে এক্সারসাইজ হবে ব্রো স্প্লিটের উপর। তো প্রথম দিন ডে 1-এ আমরা চেস্টের এক্সারসাইজ লাগাবো। এবার যে কোনো প্রত্যেক দিন এক্সারসাইজ করার আগে, এটা বিগিনার সিরিজ চলছে, তো বিগিনার সিরিজে প্রত্যেকদিন আমরা কিন্তু ওয়ার্ম আপ করতে হবে। তো অ্যাট ফার্স্ট তোমরা এসে ওয়ার্ম আপ করবে, আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ার্ম আপের ভিডিও দেওয়া আছে, তো সেটা দেখে করতে পারো বা তোমরা নিজে নিজে ভিডিও করতে পারো। এবার প্রথমে আমরা কি করব, প্রথমে হবে পুশ আপ হবে 3 থেকে 4 সেট বা 5 সেট তোমরা পুশ আপ করতে পারো। পুশ আপ কোনোদিনও ওয়ার্ম আপ সেট নয়, অনেকে ভাবে পুশ আপে একটু ওয়ার্ম আপ করে, পুশ আপ ওয়ার্ম আপ সেট নয়, পুশ আপ হচ্ছে প্রপার একটা সেট। তো প্রথমে 3 সেট বা 4 সেট হালকা করে তোমরা পুশ আপ করতে পারো। উপরে দেখাচ্ছি একবার, চলো স্টার্ট করো। 4-5টা মডেল পুরো প্রপার এরকম করে নিচে যাবে এবং উঠবে, সেই হিসাবে করে তোমরা পুশ আপ করবে। তো 3 থেকে 4 সেটের মতো তোমরা প্রথমে পুশ আপ করবে। পুশ আপ করার পর নেক্সট যে ব্যায়ামটা আছে সেটাই দেখাচ্ছি। দুটো পাশে ডাম্বেল নিন যখন হ্যাঁ। তো এরপর আছে ইনক্লাইন ডাম্বেল প্রেস। তো স্টার্ট করো তুমি। তো ইনক্লাইন ডাম্বেল প্রেস এটা হবে, প্রথমে যারা বিগিনার যারা আছো তো 3 থেকে 4 সেট মারবে, নিজের একটা সিম্পল ওয়েট নিয়ে মারবে। জাস্ট পুরো এখানে আস্তে করে নামবে, তখন ব্রিথ ইন হবে, আর উপরে যখন যাবে ব্রিথ আউট হবে। আস্তে ব্রিথ ইন এবং ব্রিথ আউট 10 থেকে 12টা রিপিটেশনে তোমরা এই ইনক্লাইন ডাম্বেল প্রেস করবে 3 থেকে 4 সেট। প্রথম সপ্তাহে একই ওয়েট নিয়ে করতে পারো, 1-2 সপ্তাহ, পরবর্তী সপ্তাহে প্রত্যেক সেটে তোমরা একটা একটা করে ওয়েট বাড়াতে পারো। নেক্সট এরপরে থাকছে, এরপরে অফ করলে না, নেক্সট এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার ইনক্লাইন ফ্লাই। চলো, ব্রিথ ইন যাবে এবং ব্রিথ আউট। আর যখনই আমরা প্রেস করব বা ফ্লাই করব, এইখানে চেস্টটা কিন্তু আমাদের প্রচন্ড শক্ত থাকতে হবে, মানে হালকা ব্রিথ ইন, আর এখানে কিন্তু পুরো স্কুইজ করতে হবে, মাসল কিন্তু পুরো শক্ত হবে, ফুল কন্ট্যাক্ট করতে হবে এখানে। তো এই ক্ষেত্রেও তাই, 3 থেকে 3 সেটের মতো মারো। ওয়েট নিজের মতো করে এমন একটা ওয়েট নেবে যে ওয়েটে তোমরা 10 থেকে 12টা করতে পারবে। আর হচ্ছে তোমরা প্রথম উইকে বা সেকেন্ড দুটো উইকে হয়তো একই সিঙ্গেল ওয়েট নিয়ে করলে, আস্তে 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 নিজেদের মতো করে ওয়েট বাড়ালে। করছি আমরা ফ্ল্যাট ডাম্বেল প্রেস। নেক্সট এক্সারসাইজ, চলো স্টার্ট করো। ইনক্লাইন যেরকম ছিল ঠিক সেরকমই, এদিকে ব্রিথ ইন হবে, উপরে ব্রিথ আউট হবে, উপরে অ্যাকশন হোল্ড করতে পারো। এটাও ঠিক তাই, 3 থেকে 4 সেট করবে, এমন একটা ওয়েট যেখান থেকে তোমরা 8 থেকে 12টা রিপিটেশনে যেতে পারবে। 1-2 সপ্তাহ সিঙ্গেল একটা ওয়েটেই করলে আস্তে আস্তে ওয়েট বাড়াতে পারো। এটা যে ফ্ল্যাট ডাম্বেল প্রেস। ফ্ল্যাট ডাম্বেল প্রেস তোমরা এখানে করবে 3 থেকে 4 সেট, পরবর্তীকালে তোমরা এখানে ওয়েট বাড়াতে পারো। চলো, এরপরে আছে বাটারফ্লাই। তোমাদের জিমে যদি বাটারফ্লাই থাকে তো ভালো, আর না হলে বাটারফ্লাই মেশিনে বাটারফ্লাই করতে পারো। তো প্রথমে এইখান থেকে ইনিশিয়ালি স্টার্ট হবে, এইখানে পুরো হাতটা স্ট্রেট থাকবে, আর যখনই ছাড়বে তখন হালকা করে হাতটা ভাঁজ হবে এখানে। তো এখান থেকে ব্রিথ ইন, আবার এখানে ব্রিথ আউট। ওই ওয়েটটা কখনো কিন্তু মাটির এখানে টাচ করবে না, একে অপরকে। ব্রিথ ইন এবং ব্রিথ আউট, এটা কিন্তু তোমরা 4 সেট পারফর্ম করতে পারো ওয়েট নিজের মতো করে। প্রথম আমি বারবার বলছি, যেহেতু এটা বিগিনার এক্সারসাইজ, প্রথম উইকে তোমরা সেম ওয়েটই রাখো। পরবর্তীকালে যখন 1-2 সপ্তাহ, 1 সপ্তাহ পেরিয়ে যাবে বা 2 সপ্তাহ পেরিয়ে যাবে, তখন ফার্স্ট সেটে তোমরা কিন্তু ওয়েট বাড়াবে। এবার স্টার্ট হয়ে যাবে। নেক্সট এক্সারসাইজ ডিক্লাইন ডাম্বেল প্রেস, সেটাও ঠিক তাই, সেমই একদম একই ব্যাপার, কারণ এটা বিগিনার এক্সারসাইজ। তাই বারবার বলছি যে প্রথমেই খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই। 1-2 সপ্তাহ, 3 সপ্তাহ পর তোমরা নিজেরাই এমনিতেই ওয়েট প্রত্যেক সেটে বাড়িয়ে ফেলতে পারবে। তো পুরো ওয়েট বেস থেকে আমরা ডিক্লাইন করেছি এবং পর ডিক্লাইন ডাম্বেল প্রেস। এটা এমনিতেও ডিক্লাইনে আমাদের খুব বেশি ওয়েট দরকার পড়ে না, তা হলেও তোমরা নিজেদের মতো করে 10 থেকে 12টা রিপিটেশন যাবে এরকম একটা ওয়েট নিয়ে তোমরা প্রত্যেক উইকে নিজে প্রোগ্রেস করতে থাকবে ডাম্বেল নিয়ে। এবং যেহেতু এটা বিগিনার এক্সারসাইজ, আমরা কিন্তু কোনো মেশিন ইউজ করছি না, তো প্রথমে ডাম্বেল নিয়ে ইউজ করবে, আস্তে আস্তে পরবর্তীকালে তোমাদের কোচ হোক বা যাই হোক, অল্প তোমাদের বিভিন্ন মেশিনে তোমাদেরকে প্রমোশন করিয়ে দেবে। তো এরকমই ডিক্লাইনে বেঞ্চ ডিক্লাইন করে 2 থেকে 3 সেট বা 4 সেটের মতো তোমরা ডিক্লাইন ডাম্বেল প্রেস মারতে পারো। ঠিক আছে, করার পর আসবো প্যারালাল বারে। খুব কঠিন ব্যায়াম এটা একটা, সবাই প্রথমে পারবে না, যারা বিগিনার, যেহেতু এটা বিগিনার সিরিজ চলছে, বিগিনারদের পক্ষে এই প্যারালাল বারে পারফর্ম করা একটু মুশকিল আছে। তো তোমরা সবাই মিলে ট্রাই করবে এটা করার। যদি না করতে পারো তারও আমি পদ্ধতি রেখে দিচ্ছি, যদি তোমরা ওইভাবে যেভাবে পারফর্ম করলো সেভাবে যদি করতে না পারো, তাহলে জাস্ট এইখানে এভাবে পা রেখে দাঁড়ানো, হ্যাঁ জাস্ট এই জিনিসটা করবে। ওইটা যদি 4টে 5টা প্রথমে এসে ওটা ট্রাই করবে,
যদি ওটা করতে না পারো তখন এটা করবে। আর যদি ওটাও যে দুটো তিনটে পারছো বেশি পারছো না, তো দুটো তিনটে করার পর এখানে চলে যাবে। তো আস্তে আস্তে দেখবে যে তোমরা ঠিক যেটা দুটো পারছো ওটা আস্তে আস্তে ঠিক 5টা 10টা চলে আসবে। করার পর ক্রস লেভেলে আসবে, ওয়েট নিজের মতো করে যে কিভাবে তোমরা ওয়েট রাখবে কি না রাখবে। যেভাবে দাঁড়িয়ে আছো হাতটা নিচে থাকবে, কারণ আমাদের চেস্টে 3টে মাসল থাকে, তো আপার, মিডিল এবং লোয়ার। তো আমরা এটা লোয়ার মাসলের জন্য চেষ্টা করছি, তো তার জন্য উপর থেকে নিচের দিক করে এটা যাবে। প্যারালাল ঠিক এটা প্রায় 3 থেকে 4 সেট তোমরা ওয়েট নিজের মতো করে নেবে। এবং যেহেতু বিগিনারদের সিরিজ, আমি বারবার বলবো যে প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ সেম ওয়েট নিয়ে মারো, তারপর আস্তে 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 ওয়েট তোমরা নিজেগুলো বাড়িয়ে দেবে। তো এবার আমরা লাস্ট এক্সারসাইজ আছে পুল ওভার। তো প্রথমে আমি বললাম কিছুক্ষণ আগে যে চেস্টের মধ্যে 3টে মাসল থাকে, আপার, মিডিল এবং লোয়ার, আর একটা ইনার থাকে। তো যখন আমরা ফ্লাই করছি, সেটা ইনক্লাইন ফ্লাই হোক, বাটারফ্লাই হোক, বা ক্রস করে ফ্লাই যেটা উপর থেকে নিচে করলাম, সেগুলো থেকে আমাদের কিন্তু ইনারটাও ট্রেন হয়। আর যেহেতু আমরা আপার প্রথমে করলাম ইনক্লাইন করে বেঞ্চটা, তারপর ফ্ল্যাট করে, তারপর ডিক্লাইন করে করেছি, এবার পুরো পুল ওভারে কিন্তু ওভারঅল আমাদের চেস্টে পুরো ডেভেলপটা হয়। তো সে বড় প্রথমে যারা বিগিনার থাকবে তাদের বেঞ্চ লম্বি রাখবে এবং বেঞ্চের মতো করেই শোবে। তারপরে ডাম্বেলটাকে ধরে পুরোপুরি, এবং পুল ওভারে বলে রাখি পুরোপুরি নামবে না, পুরো যদি নামাও তাহলে তোমাদের ল্যাট এনগেজ হয়। ঠিক আছে, অনেকে ব্যাকের দিনেও পুল ওভার পারফর্ম করে, আবার এই দিনেও কিন্তু আমাদের ল্যাট এনগেজ হবে, কিন্তু সেটা অল্প করে। তো তোমাদের ব্রিথ ইন করবে, অল্প নামাবে, বেশি নামবে না, এবং তার সঙ্গে আবার এইখানে অল্প যাবে। তো এতে কিন্তু ওভারঅল তোমার চেস্টের ডেভেলপ চলে আসবে পুরোপুরি। তো এটা হচ্ছে পুল ওভারের এক্সারসাইজ, এটা করবে। এবং এটা করার পর এটা এখনই করলে, এটা করার পর আরো আমি বলবো 2 থেকে 3 সেট একবার করে পুশ আপ করে দেবে। হ্যাঁ, তো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো তারপর আরো 2 থেকে 3 সেট আমি বলবো যে আবার লাস্টে একবার পুশ আপ করবে। তাহলে এটা যদি করতে পারো তো পুরোপুরি চেস্টের ওভারঅল পুরো ডেভেলপ সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, চেস্টের পরপর যা যা আমি রুটিন ওয়াইজ এক্সারসাইজ দেখিয়ে দিলাম, তো এটা এখন করবে। করার পর অ্যাবস ট্রেনিং করবে। তো অ্যাবসে বেশি কিছু করার দরকার পড়বে না, শুধু অল্প। আমি বলবো যে অ্যাবসে 3টে অ্যাবস আমরা পার্টিকুলার করি, একটা আপার, লোয়ার, একটা সাইড। তো এই 3টে অ্যাবসকে আমরা ভাগ করবো, 3 দিনে ভাগ করবো। তো একদিন শুধু লোয়ার সাইড করবো, একদিন আপার করবো, একদিন লোয়ার করবো। তো সাইডের কি কি করা যায় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন টুইস্টিং তোমরা করতে পারো, সেটা হচ্ছে সাইডের জন্য টুইস্টিং করবে। এবং এটা কিন্তু 20টা 30টা বা 10টা করলে হবে না, চেষ্টা করতে হবে 100 প্লাস যাওয়ার। 100 প্লাস 3 থেকে 4 সেট করবে। তো এটা চেস্ট কমপ্লিট হলো, তারপর শুধু জাস্ট টুইস্টিং করবে। তোমার এক একটা সেটে 200 বা 100টা করে পারফর্ম করার চেষ্টা করবে, এবং সেটা 3 থেকে 4 সেট করবে। তাহলে আমাদের সাইডটা অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে। দুটো এক্সারসাইজ আছে, যে দুটো এক্সারসাইজ আমি বলবো যে প্রত্যেকদিন পারফর্ম করবে, মিনিমাম হলো 1 সেট করে। সেটা হচ্ছে এই হাইপার এক্সটেনশন আর রিস্টের জন্য লাটাই। আমি দেখিয়ে দিচ্ছি, চলো করো। এখানে এভাবে ব্রিথ ইন করবে আর উপরে ব্রিথ আউট করবে। এটাতে আমাদের এই লোয়ার ব্যাকে ভালো কাজ হয়। আর সত্যি কথা বলতে যতক্ষণ আমরা বডি ওয়েট এক্সারসাইজ গুলো করি ডাম্বেল নিয়ে, সবকটা র্যাক আনর্যাক করতে গেলে আমাদের লোয়ার ব্যাকে প্রচন্ড চাপ থাকে। তো একবার জিম থেকে বাড়ি যাওয়ার টাইমে জাস্ট 1 সেট 3 সেট করলে ভালো, বা মিনিমাম 1 সেট 10 থেকে 12টা এটা করে নেবে, এই হাইপার এক্সটেন্ড। এবং তার সঙ্গে দেখাচ্ছি আমি লাটাইটা রিস্টের। চলো আচ্ছা, এই লাটাইটা আমি বললাম, এই লাটাইটা প্রতিদিন করবে। সেটা হচ্ছে এইভাবে গুটিয়ে গুটিয়ে উঠবে, আর গুটিয়ে হাতটা আমার কিন্তু পুরো এই 90 অ্যাঙ্গেলে এভাবে থাকবে। গুটিয়ে গুটিয়ে উঠবে, গুটিয়ে গুটিয়ে নামবে। এটা কিন্তু পরপর 2বার আপ ডাউন করতে হবে। 2বার আপ ডাউন করার পর তবে কিন্তু এক সেট হবে। এটা 3 থেকে 4 সেট করতে পারো। আবার কোনো দিন তুমি হাতটাকে সোজা রেখেও করতে পারো, গুটিয়ে গুটিয়ে তুললে এবং গুটিয়ে গুটিয়ে নামালে। এটাই কিন্তু 2বার আপ ডাউন করবে, তাহলে এটাও হবে। তো 2 রকম ভাবে করা যায়। তো অল্টারনেট করে তোমরা ডে বাই ডে সেটা করতে পারো।